যে মেঘ বেঁধে রাখিস পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর করতাম, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। ভাবি, মানুষ এত টাকা চায় কখন জানেন? আমার মনে হয় হাসান ভাই মাদকাসক্ত, হেরোইন, ইয়াবা আছে না, এগুলি সব নেয়। কি বলছো এসব? What a pleasant surprise! আসো 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 আসো। খুব ভালো লাগছে। আসো আসো। আপনি কোনো চিন্তা করেন না ভাবি, উপরে আছে আল্লাহ, নিচে আছি আমি। হাসান ভাইয়ের যেভাবে হোক আমি মানুষ করে তুলবো, সুস্থ ওনারে বানাবোই। ভাবি, ওনারে আমি রিহাবে ভর্তি করাবো, মাদকাসক্ত নিরাময় কেন্দ্র। ওখানে গেলে উনি সুস্থ হয়ে যাবে। রিহাবে ভর্তি করাতে হবে, অ্যাডভান্স টাকা দিতে হবে ভাবি, 3000 টাকা আপাতত দেন। আসছিস ভালো কথা, বয় চাটা খা, আর কোনো কথা বলবি না, লোন চাবি না, কারণ আমি টাকা দিতে পারবো না। ওই তুই আমার কি মনে করছ বলতো? তোর আর কি মনে হইব? তুই যা তাই, টাওর দান্দাবাজ বাটপার। কারেক্ট, 100তে 100 কারেক্ট। মতলবটা কি? এনে 3500 টাকা দেখ, নানান সময় তোর থেকে প্রয়োজনে 10-20 টাকা ধার নিছি, সেটা এখন একসাথে রিটার্ন দিয়ে দিলাম, পুরো 3500 টাকা বুঝছে? বাবু, তোর কি হয়েছে দোস্ত? তোর কি মাথায় কোনো সমস্যা হয়েছে? তুই আমার টাকা ফেরত দিচ্ছিস তো আবার চাহিদা, ঝামেলাটা কি? কোনো ঝামেলা নাই। তোর কথা আজকে হঠাৎ করে খুব মনে হতেছিল, মিস করতেছিলাম তোরে। তুই সারাদিন কত খাটোস, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তুই খাইটা খাইটা কি পাস? অল্প কিছু বেতন। দাদা তোর কি হয়েছে? হঠাৎ এত দরদ উতলায় পড়তেছে তোর? না, আমার কিছু হয়নি। আমি একটা উপন্যাস লিখবো বুঝছস। উপন্যাসের যে নায়ক, সে নায়কটা হবে এরকম একটা কেরানি তোর মতো। সেজন্য আমার তোর মতো কিছু কেরানিতে স্টাডি করতে হবে। তোর আমি এখন স্টাডি করবো। তোর যে 3500 টাকা দিলাম, চল আজকে 2 ভাই মিলে ঘুরতে যাই, সারাদিন ঘুরবো, তোর স্টাডি করবো, এই টাকা দিয়ে বেড়াই সারাদিন। চল। আমি কিছুর জন্য তোর সাথে বেড়াতে যাবো? আশ্চর্য। তুই না গেলে কে যাবে? তুই ছাড়া আমাদের মধ্যে আদর্শ মধ্যবিত্ত কেরানি আর কে আছে? আমি উপন্যাসটা বেস করবো কার উপর, তুই না গেলে? আচ্ছা বাবু, তুই আমার একটা কথা সত্যি করে বলতো, এই টাকাটা তুই কই পেয়েছিস? এই যে 3500 টাকা, এটা তোর পকেটে আসছে কিভাবে? ইলুরা ভাবে বলছি, হাসান ভাই ড্রাগস নেয়, ওনার এই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করতে হবে। হাসান ভাই ড্রাগস নেয়? হ্যাঁ, হেরোইন, ইয়াবা, এইসব। কি কর, কবে থেকে? আরে তুইও তো দেখি ইলুরা ভাবির মতো একটা গাধা। হাসান ভাই ড্রাগস দিতে যাবে কোন দিন? ওনারে ভুজুং বাজুং দিয়ে বুঝাইছি, উনি বুঝছে। ভুজুং বাজুং দিয়ে 3500 টাকা ওনার থেকে হাতায়নি।
এটা অনেক ভালো বুঝছো, কেরানিগিরি কইরার টাকা ইনকামের চেয়ে একটু ব্রেন খাটাইলে এই টাউটারি বাটপারি করে অনেক টাকা ইনকাম করা যায়। তুই তোর টাকা দাও, টাকা তো তুই আমার থেকে বেড়ে যা। দাঁতও তো মাজস না সকালে ঘুম থেকে উঠা, আবার হাসতেছে। এই টাকাতে একটা হারপিক কেন, পেস্ট ব্রাশে তো কাজ হবে না, ওই হারপিক কিনাল ডাল মুখের মধ্যে। ফালতু কেরানি একটা, গেলাম। টাকার থেকে 500 টাকা তুলে দিয়ে গেলাম। যা, যেটা কেরানি, কেরানিদের চেয়ারের পিছনে হলুদের মধ্যে লাল স্ট্রাইপ তৈলা যদি না থাকে প্রপার কেরানি মনে হয় না। তুই একটা তৈলা কিনে নিবি, আর যে টাকাটা বাঁচবে ওই টাকা দিয়া হ্যাঁ। হ্যাঁ ইলোরা বলো। হাসান, তুমি এভাবে কথা বলছো কেন? গলার স্বরটা কেমন যেন শোনাচ্ছে। কি হয়েছে তোমার? না কিছু হয়নি তো, আমি ঠিক আছি তো, অসুবিধা নেই। হাসান, তোমার কোনো সমস্যা টমস্যা হচ্ছে না তো? না কোথায় না, কোনো সমস্যা নেই কোনো। মানে ড্রাগস, আই মিন তুমি কোনো ওষুধ টষুধ খাচ্ছ না তো? হ্যাঁ ওষুধ তো খেতেই হচ্ছে, মানে হাত ভাঙার ওষুধ খেতে হবে না? তুমি সুইট করে আমার হাতটা ভেঙে দিলে। শোনো হাসান, তোমার যদি কোনো সমস্যা হয় তুমি আমাকে বলতে পারো, আর বাবু যেটা বলে সেটাই শুনবা, বুঝছো? ওনা অনেক ভালো একটা ছেলে। আচ্ছা আচ্ছা রাখি। এ কি কথা, ইলোরা বলছে বাবু খুবই ভালো ছেলে। আমি সরি, আমি একদম দেখতে পাইনি। আমি আমার সানগ্লাসটা। ও হ্যাঁ, ও হ্যাঁ জি সরি। আপনার কোনো দোষ নেই, আসলে আমি চোখে দেখতে পাই না। হ্যাঁ আপনার দোষ হবে কেন? দোষটা তো কমপ্লিটলি আমার। আমি তো চোখে দেখতে পাই, আপনি দেখতে পান না, তাতে অসুবিধা কি? আমি না এমন একটা বেখেয়ালে ছিলাম, রিয়েলি আই এম সরি, রিয়েলি সরি। আপনি কি আনইজি ফিল করছেন ভাইয়া? না আনইজি ফিল করবো কেন? ইটস ওকে, আই এম অল রাইট। তাহলে একটু ধরেন না আমাকে, জি পায়ে খুব ব্যথা পেয়েছি, আচ্ছা হাঁটতে পারবো না। ঠিক আছে ঠিক আছে। এ কি, আপনার আরেকটা হাতে কি কোনো সমস্যা? হ্যাঁ আমার বউ আমার পিটিয়ে হাত ভেঙে ফেলেছে। মানে কি? মানে কিছু না, আপনি কোথায় যাবেন চলেন, আমি আপনাকে নামিয়ে দিচ্ছি, পৌঁছে দিচ্ছি, চলেন। আশেপাশে যে কোনো কফি শপে হলে চলবে। মানে কি আপনি কফি শপে থাকেন নাকি? না কফি শপে থাকতে যাব কেন, কিন্তু আপনি যে আমাকে রাস্তার ভিতর ফেলে দিলেন তার শাস্তি হিসেবে আমাকে এক কাপ কফি খাওয়াতে হবে, কোনো মাফ নেই। কি খাওয়াবেন না? কেন খাওয়াবো না কেন, নিশ্চয়ই খাওয়াবো, চলেন যাই, চলেন। তো এভাবে দাঁড়িয়ে আছেন কেন? দেখতে পাচ্ছেন হাঁটতে পারছি না। উফ, এভাবে দাঁড়িয়ে না থেকে একটা রিক্সা টিক্সা কিছু ডাকুন, নাকি আমাকে কোলে করে কফি শপে নিয়ে যাওয়ার চিন্তা করছেন? চলেন দেখি আসেন দেখি।
হাই সুইটু। বাবু ভাই, সুইটু বলবেন না তো, শুনতে ভীষণ খ্যাত খ্যাত লাগে। বসেন। আপনি আজকে প্রথম এলেন আমার অফিসে, কি খাবেন বলেন? কিচ্ছু খাবো না, তোমাকে অফিসে থাকতে দেবো না। চলো আমার সাথে। কোথায়? কোনো রেস্টুরেন্টে চলো। 3000 টাকা পাইছি, পকেট একদম গরম চুলকাইতেছে। পুরো টাকা আমি তোমার পেছনে শেষ করবো। মানে কি? পুরো টাকা কেন আমার পেছনে শেষ করবেন? বিকজ আই এম ইন লাভ উইথ ইউ। আমি তোমার ভালোবাসি তাই। ও ভাই, আপনি তো একটা মহাই ব্লিজ। এমন ভাবে মিথ্যা কথা বলেন, সত্যি বলে বিশ্বাস করতে ইচ্ছা করে। আমি মিথ্যা কথা কেন বলবো? আমি সত্যি তোমারে ভালোবাসি। দেখো, তুমি আমার ভালোবাসো, অর্ধেক না হয় পুরো ভালোবাসো, অল্প না হয় বেশি ভালোবাসো, কিন্তু ভালোবাসো। কেউ আমার ভালোবাসে না, সবাই আমার দান্দাবাজ মনে করে। তবে প্লিজ প্লিজ এভাবে বলবেন না, নিজেকে এত ছোট করবেন না। আপনি হচ্ছেন বাংলাদেশের সবচাইতে উদীয়মান তরুণ একজন কবি। আপনি যদি এরকম ছ্যাঁচড়ার মতো মানুষের কাছে ভালোবাসা চেয়ে বেড়ান, কেমন দেখায়? আপনাকে মানায় সেটা? আমি এর চেয়ে অনেক বেশি চেষ্টা ভাবে মানুষের কাছে ভালোবাসা চাইতে পারি, দেখবা। তোমার তো অনেক আছে, আমার একটু দাও, তাতে তোমার কম পড়বে না। কি হচ্ছে এসব? পুরাটা না হয় আমার কোনা দিয়ে অল্প একটু দাও, তাতে আমার বেশ চলে যাবে। হাঁটছেন না, আমার অফিসে লোকজন আছে, দেখতে পাবেন। ওঠেন প্লিজ, ওঠেন তো, উঠে বসেন এখানে। লোকে দেখলে আমি কি করব? সেজন্য তো অফিস আদালতে প্রেম প্রীতি করতে আমার ভালো লাগে না। প্রেম প্রীতি করার জন্য বেডরুমই ভালো। যাবা? মানে কোথায়? বেডরুমে না তো, রেস্টুরেন্টে। ভাতটার তো কিছুই খাওয়া হয়নি। অবশ্য তুমি যদি আমার ইনসিস্ট করো, তাহলে আমি বেডরুমে যাইতে পারি, আমার আপত্তি নেই। দেখো, এভাবে চোখ বড় বড় করে তাকাবা না। তোমার এই বড় বড় চোখ দেখলে আমার গরুর কথা মনে পড়ে। প্রেমটা আরো বেশি করে যায়। আই লাভ কাউস। এই ছেলে, এই যে তাকাও আমার দিকে। ভয় পাও না আমাকে? আরে ভয় পাবো কেন? তোমার দেখলে তোমার প্রেম জাগে। প্রেম আর ভয় দুটো হলো বিপরীত। প্রেম ভয় একসাথে একই বিছানায় ঘুমাইতে পারে না। পাগল একটা। তোমার জন্য। আচ্ছা ঠিক আছে, চলো, আমারও ক্ষুধা লেগেছে, খেতে যাবো, চলো। আপনি কিন্তু আপনার নামটা এখনো বলেন নাই। আমার নাম হাসান, হাসান মোর্শেদ। আপনার নামটাও কিন্তু এখনো জানা হলো না। আমার নাম ঝুমু। সরি, চুমু? জি? চুমু? আপনি না, আশ্চর্য। তাহলে ঝুমু। ঝুমু, ঝুমু, বাহ, ঝুমু। হোয়াট এ নেম! ও মাই গড! নামটা শুনলি না, কানে আসে যে ঝয়ের জায়গায় চ চলে আসে, মানে ঝনঝন ঝনঝন করে বাজে আর কি। আপনি কিন্তু এখনো কফিতে চুমুক দেন নাই। আমি যে কফিতে চুমুক দিইনি, এটা আপনি কিভাবে বুঝলেন? আমি বুঝতে পারি। আসলে হয়েছে কি, আমার মধ্যে না এক ধরনের অপরাধ বোধ খুব কাজ করছে। এইভাবে আপনাকে রাস্তায় ফেলে দিলাম। কেউ কেউ অবশ্য নিজেকে অপরাধী করে রাখতে খুব ভালোবাসে। কেন কেন? অপরাধ কাটানোর জন্য সুন্দরী মেয়েদের কফি টফি খাওয়ানো যায়, তাই। আপনি কিন্তু মারাত্মক, একদম মারাত্মক একটা রসিক মানুষ। হ্যাঁ, আচ্ছা, আমরা আমরা কিন্তু এখানে কফি ছাড়া অন্য কিছু, মানে ইচ্ছে করলে আপনি কিন্তু লাঞ্চও করে নিতে পারেন।
লাঞ্চ আওয়ার হয়ে গেছে, আমরা লাঞ্চ করে নিই। হ্যাঁ, না না না, লাঞ্চ করতে হবে না। আর তাছাড়া এখানে আসার আগে কফি খাওয়ানোর কথাই ছিল। আমাকে রাস্তায় ফেলে দেওয়ার শাস্তি হিসেবে লাঞ্চ কাউন্টার একটু বেশি হয়ে যায়, তার চেয়ে বরং কফির উপর দিয়ে যাক আজকে, কি বলেন? হ্যাঁ ঠিক আছে, এরপরে আপনাকে আমি এমনভাবে একদিন রাস্তায় ফেলে দেবো যাতে আপনার হাত পা দুটোই ভেঙে যায়, তখন কিন্তু লাঞ্চ খেতে হবে। হ্যাঁ, এটা বলে যে আপনি না। আচ্ছা, আপনি তখন বলছিলেন না আপনার বউ আপনার হাত পিটিয়ে ভেঙে ফেলছে, কাহিনী কি? হ্যাঁ, একটু কারেকশন আছে, মানে বউ না, ডিভোর্সড বউ আর কি, হাত ভেঙে ফেলেছে পিটিয়ে। মানে বুঝতে পারলাম না ঠিক। ভাবি ডিভোর্স, তার মানে কি আপনার সাথে থাকে না? না, থাকে না, কিন্তু আমাকে মারাত্মক ভালোবাসে, ভালোবাসে, আদর করে, আর পিটায়। ওই যে কথা আছে না যে পুরনো চাল ভাতে বাড়ে, পুরনো মদ গুণে বাড়ে, আর পুরনো ভালোবাসা শুধু কাছে টেনে আনে আর পিটায়, অনেক অনেক পিটায়। আপনি না। যা খাইলাম 500 টাকার বিল আসবে, পকেটে তো 3000 টাকা আছে, 2500 টাকায় বেঁচে গেল। এই রেস্টুরেন্ট গুলি না এখন বুয়া হয়ে গেছে, খায়া পোষায় না, এত কম দাম রাখে। টাকা খরচ করার জন্য এরকম পাগল হয়ে যাচ্ছে কেন? টাকাটা আছে, থাকুক, আরেকদিন খাবো। না না, টাকা থাকলে ঝামেলা আছে, আমার পকেট চুলকায়, মহা ঝামেলা। এই ঝামেলা আমি নিতে চাই না। তুমি না পাগলামি করতে করতে ওই লিমিট ক্রস করে যাচ্ছ। তোকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। চোদ্দ আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? তোমার জন্য শপিং করি, চলো। মানে কি? তোমার কত কিছু কিনতে হয় না, পছন্দের কিছু নাই, চলো ওগুলো কিনি। বাবা তুমি একটু থামবা প্লিজ, ননস্টপ বক বক করছো, করেই যাচ্ছ। তুমি শপিং করতে চাইলে করো, খুব ভালো কথা, আমার জন্য কিছু কিনতে হবে না, তোমার নিজের জন্য কিনো। চলো তুমি চলো, আমি চুজ করে দিই। সেটা হবে না, তোমার সাথে আজকে আমার প্রেম হইতেছে। প্রেম করার প্রথম রুলস হচ্ছে প্রেমিক তার পকেট খালি করে প্রেমিকার জন্য গিফট কিনে দিবে। দিস ইজ দ্য ওয়ান এন্ড ফার্স্ট রুলস ফর প্রেমিক। আমি যদি এই রুলটা মানি? তুমি না মানলে তো হবে না, এটা দুনিয়ার নিয়ম। দুনিয়া চলে তার নিজস্ব নিয়মে, নিজস্ব স্টাইলে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমি খায়রুজ্জামান বাবু এই নিয়মের মধ্যে পড়ি। সবাই প্রেমের জন্য ফকির হয়েছে, আমি মহা ফকির। আমি একদম নিয়ম মাইনা খাঁটি এবং আদর্শ প্রেমিক হতে চাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি যেতে পারি, তবে একটা শর্তে। তুমি আমার জন্য কিনতে চাইলে কিনো, কিন্তু আমিও তোমার জন্য পছন্দ করে কিছু একটা জিনিস কিনবো, ঠিক আছে? অবশ্যই আমার টাকায়, তুমি চুজ করে দেবে। আমি এই পর্যন্ত নিজের জন্য মদ ছাড়া অন্য কিছু চুজ করি নাই। তাহলে চলো তুমি আমার চুজ করে দাও, ওয়াইন হাউসে চলো, একটা সুন্দর দেখে বোতল চুজ করে দাও। একটা থাপ্পড় মারবো কিন্তু। মেয়েরা শুধু আমরা মারতে চায়, আদর করতে চায় না। বলছি না, আমি মেয়েরা শুধু মারতে চায়, আদর করতে চায় না।